দুটোই লোহা বাবা, একটা মন্দিরে থাকে, একটা জল্লাদের বাড়িতে থাকে। এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, জল্লাদের লোহাটাকে সোনা করব না? বলবে বাবা, পরশমণির কাজই হচ্ছে লোহাকে সোনা করা। ভগবানের চরণটা হচ্ছে ওই পরশমণি। আপনি যেভাবেই তার চরণে শরণাপন্ন হবেন, যদি সমর্পণ যদি 100% করে দিতে পারেন, তাহলে দেখবেন তার করুণা আপনার জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি উপলব্ধি করতে পারবেনই পারবেন। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर पारस के मन दीधा नहीं है, पारस के मन दीधा नहीं है, दुहव को कंचन करो प्रभु मेरो अब गुण चित ना धरो, 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 अब गुण चित ना धरो, प्रभु मेरो अब गुण चित ना धरो, अब गुण चित ना धरो, अब गुण चित ना धरो। ও ভাই, এটা বৃন্দাবন নাকি? হ্যাঁ, এই বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে না? আমি দেখবো বলে অনেক দূর থেকে এসেছি। কই সেই ছেলেটার কথাই বলো, বলে দাও। দেখে নাও, দেখে নাও। আরে তাড়াতাড়ি দেখো। হ্যাঁ? আরে দূরে তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? কালো মতো ছেলে, ওইটা কৃষ্ণ। আচ্ছা, ওইটা ভগবান। আচ্ছা, ওই যে ধুলে গড়াগড়ি দিচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ। চুপ। ঢং দিচ্ছে যাত্রার সামনে আর কি? আমি ব্রহ্মা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, এই নাকি ভগবান? কালো মতো ছেলে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কার সব এঁটো ফল খাচ্ছে, কাঁধের উপরে চড়ে চড়ে ওই বৃন্দাবনের মাঠে ছুটে বেড়াচ্ছে, ও নাকি কৃষ্ণ, ওই নাকি ভগবান? আমাকে ভগবান দেখাচ্ছ? আমি ব্রহ্মা, এই জগৎ সৃষ্টি করেছি আমি। আচ্ছা, জগৎ সৃষ্টি করেছি আমি, আর আমার কাছে ফাঁকিবাজি? ও কত বড় ভগবান আমি দেখে তবে ছাড়ো। ব্রহ্মার মনের মধ্যে ব্রহ্মত্বের অহংকার জন্ম নিল। ব্রহ্মত্বের অহংকার জন্ম নিল। কি করলো সেই অহংকারে? গোবিন্দের যত ধেনু বৎসগণ, গোবিন্দের যত সখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? কিছু একটা অঘটন হলো বলে মনে হচ্ছে। আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে শ্রীরাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবলি শ্যামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হঠাৎ করে সবাই অদৃশ্য হয়ে গেছে, তো বৃন্দাবনে কেউ নেই। তাই গোবিন্দ আমার পড়ে গেলেন দুশ্চিন্তায়।
মনে মনে ভাবছেন কি হলো, শ্রীদাম সুদাম কোথায় গেল, ধৌলি শ্যামলি কোথায় গেল, আমার সখাগণ কোথায় গেল, কে হরণ করে নিল? গোবিন্দ আমার বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে বসে দেখছে কার এই কীর্তি? এই কীর্তি ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তুমি আমার গরু বাছুর চুরি করো, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। বাড়িতে যদি একা ফিরে যাই তাহলে শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই আমার ছেলেগুলো কই? বাড়িতে যদি একা ফিরে যাই, গরুগুলো পা চেটে চেটে বলবে, প্রভু বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, তারা কই? তাদের ব্যবস্থা আগে করি, তারপর তোমার ব্যবস্থা আমি করব। কি করলেন বাবা? গোবিন্দ নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, আর নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে লীলার নাম ব্রহ্মমোহন। গোবিন্দ এই ঘটনা কেন ঘটালেন, এটার উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। শুনে রাখো মায়েরা, বিশেষ করে মায়েরা শুনে রাখো, পৃথিবীতে যত রমণী আছে, যত মা আছে, যত নারী আছে, সবাই অত্যন্ত আনন্দিত হয় সেই দিন যেদিন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। তাহলে একটা সন্তানকে জন্ম দিয়ে মায়ের যে আনন্দ হয়, সেই আনন্দ কোটি কোটি গুণ বেড়ে যাবে যদি গোবিন্দ তার কোলে সন্তান রূপে আসে। কি মায়েরা, আপনাদের মনে ইচ্ছে হয় না? আহা গো, যশোমতী কত ভাগ্যবতী, গোবিন্দকে গোপাল রূপে ছেলে রূপে পেয়েছে কোলে, আমি যদি গোবিন্দের মা হতাম, আমার কি আর সেই ভাগ্য হবে? বলো, তোমাদের মনে হয় না? সবার মনে হয়। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে, পরের দিন সকালে যখন এলো নন্দালয়ে, সবাই কৃষ্ণকে দেখতে গিয়ে আনন্দ করেছে, হই হুল্লোড় করেছে, কিন্তু বাড়িতে ফিরে এসে সকল মায়েরা নয়নের জলে কেঁদেছে ঠাকুরের কাছে গিয়ে, ঠাকুর ওই গোপাল যদি আমার ছেলে হতো, মাতৃত্ব উজাড় করে দিতাম, স্তনদুগ্ধ দিয়ে স্নেহ ধারে তাকে ধন্য করে দিতাম। এই যে মায়েদের চোখের জল আক্ষেপ, গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। জেনে রাখবেন, আপনার জন্য যদি কেউ দুফোঁটা চোখের জল ফেলে, সেই দুফোঁটা চোখের জল কিন্তু আপনার জীবনের ঋণ হয়ে গেল। সে ঋণ কিন্তু আপনাকে শোধ করতে হবে, অজান্তে হলেও শোধ আপনাকে করতে হবে, ভগবান হলেও শোধ করতে হবে। তাই মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো তারাও পর্যন্ত কেঁদেছিল যে, হে গোবিন্দ, তুমি যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গ লেহন করে তোমায় কত সুখ দিতাম, কিন্তু তুমি হয়েছ মানুষ, আমি হয়েছি গরু, আমি কি তোমার অঙ্গ লেহন করতে পারি? আমার জিহ্বার যে কাঁটা, কমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে তাদের কান্না, অবলা জন্তুগুলোর যে চোখের জল, অবলা প্রাণীগুলোর যে চোখের জল, গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। আজকের সেই ঋণ শোধ করার সময় এলো। জেনে রাখবেন, সময়, ধৈর্য, অপেক্ষা মানুষকে অনেক কিছু নিয়ে এসে দেয়।
সব কিছু এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, অনেক কিছু অপেক্ষা করতে হয়। অপেক্ষা কথাটা বড় তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ এতদিন অপেক্ষা করেছে যে কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো। আজকে সেই অপেক্ষার অবসান। ব্রহ্মা চুরি করে নিয়েছে সখাগণ ধেনুবৎসগণ, অমনি গোবিন্দই নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন সখাগণ ধেনুবৎসগণ। তৈরি করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ আমার, জগতে পতি গোবিন্দ আমার, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে। মনোবাসনা মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে। আজকের কৃষ্ণই হলেন ভগবান, আর আজকের কৃষ্ণই হলেন ধেনুগণ বাছুরগণ। আজকের কৃষ্ণ হলেন সখাগণ। ঘরের মধ্যে প্রবেশ যখন করছেন বাবা, অদ্ভুত ঘটনা। যে শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণ ছাড়া কিছু ভাবতো না, আজকের কৃষ্ণ যখন তাদের ছেলে হয়ে ঘরে ঢুকেছে, তখন সেই শ্রীরাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারা তো চেনে না, তারা তো জানে না যে যে ছেলেটাকে কোলে নিয়েছে সেটা তো তাদের ছেলে নয়, সে যে ভগবান কৃষ্ণ। যে বাছুরগুলো আজ দুগ্ধ পান করতে এসেছে, সেই বাছুরগুলোকে দেখে গাভীগণের বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে পড়ে যাচ্ছে। কেন? বাছুরগুলোকে দেখে গরুগুলো তো বুঝতে পারছে না যে সেটা তার বাছুর নয়, সেটা হলেন স্বয়ং গোবিন্দ। কি করে বুঝবে? তাই দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন এমন হলো। তারা তো জানে না যে বাছুর দুগ্ধ পান করছে সে যে গোবিন্দ। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, টানা 1 বছর এই লীলা চলছে বৃন্দাবনে। 1 বছর বাবা, 365 দিনের লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? বলরাম। দাদা বলরাম কানাইকে ডেকে একদিন বলছে, বলতো কানাই তুই কি শুরু করেছিস? বলে কেন, কি তুমি দেখলে দাদা? বলে আমার কাছে ফাঁকি মারবি তুই? তোর দাদা আমি, তোকে হাড়ে হাড়ে চিনি। এই যে 1 বছর ধরে শ্রীরাম সুদাম বাড়ি ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও শ্রীরাম সুদাম আসল নয়, সবগুলো তুই।
এই যে 1 বছর ধরে বাছুরগুলো ফিরছে ঘরে, আমার দৃঢ় বিশ্বাস একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে আমার, যেই এমন কথা বলেছে আমার বলরাম, অমনি দাদার হাতে পায়ে ধরে বলতে শুরু করলো, ও দাদা গো, তোমায় আমার হাতে ধরি, পায়ে পড়ি, যেন তুমি বলে দিও না কাউকে, আজকের আমার বড় সুখের দিন, ভক্তের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। হরি বল, হরি বল, হরি বল। পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। চন্দ্রময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। চন্দ্রময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই লীলা চলছে বৃন্দাবনে। এবার 1 বছর এই লীলা চলছে বৃন্দাবনে। এই 1 বছরের মধ্যে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ও মায়েরা, এইটা ভালো করে শুনবেন, মজার ঘটনা। ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করে মনে মনে ভাবছে, কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, ভগবান সেজে বসা, ঠিক হয়েছে, এই বলে নিজের বাড়ি গেছে ব্রহ্মলোকে। এবার নিজের বাড়ি ব্রহ্মলোকে ঢুকতে যাবে, নিজের বাড়ির দারোয়ান এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি দাঁড়াও, এই কে এসছে দেখো, কে এসছে দেখো। কি এত বড় সাহস তোর? আমার ঘরে চাকরি করবি আর আমাকে জিজ্ঞেস করবি আমি কে? বলো তুমি পরিচয় মানে দেখে বুঝতে পারছিস না তোদের মালিক ঢুকছে? তুমি কে? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা। আমি হতেই ব্রহ্মা? পারে না, ব্রহ্মা নই আমি? হতেই পারে না। তা কে ব্রহ্মা তাহলে? আরে তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে ওটা কে? ওই যে বসে। হরি বল বাবা। যেই ব্রহ্মা তাকিয়ে দেখেছে তার ঘরের ভেতরে, দেখছে একটা লোক 4 মাথা 4 হাত নিয়ে বসে আছে। আমি ব্রহ্মা। ওই আসল ব্রহ্মা বসে আছে। এই এটা তো নকল ব্রহ্মা। না, ওই আসল, একদম আসল এই, দেখে এটা নাও। নকল ব্রহ্মা। একদম আসল। বলে মানে কেটে, মানে কেটে বড়। আচ্ছা, এইবার আপনারা বলুন, এই যে দাড়িগুলো ব্রহ্মার পথ আটকে তার সঙ্গে ঝগড়া করছে, তারা কি ভুল করছে? তারা কি ভুল করছে? তারা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, একে মানবে কেন? আসলে ঘটনা হয়েছে, গোবিন্দকে পরীক্ষা করে তো ব্রহ্মা চলে গেছে। এই 1 বছর সময় যেতে সময় লেগেছে। এই 1 বছরের মধ্যেই গোবিন্দের চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নেই বেটা, তুই কোথায় যাবি? যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই। সকালতে খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তোর মতো ব্রহ্মার দরকার নেই। তুই আমাকে পরীক্ষা করবি তো? মানে কেটে বড় না, মানে তো বের কেটে করে দেবো ব্রহ্মলোক থেকে। নিজের বাড়ির দরজার থেকে অপমানিত হয়ে ব্রহ্মা ফিরে আসতে বাধ্য হলো আবার বৃন্দাবনে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল, কেলে ছোঁড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এই এরা কোত্থেকে এলো? আমি তো হরণ করে নিয়েছিলাম এদেরকে, এরা নতুন করে কি করে এলো চোখের সামনে? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। ও মায়েরা, দুর্মুষ, দুর্মুষ জানেন তো? দুর্মুষ গ্রামের লোকরা জানবে না তো কে জানবে?
দেখবেন মাটি সমান করার জন্য একটা লোহার ভারী একটা যন্ত্র আছে না, কাঠের মাঝখানে দিয়ে এরকম করে পেটাতে হয়, দুর্মুষ বলে। তো অহংকার যখন মানুষের হয় তখন যা খুশি বলা যায়, আর অহংকারের যখন পতন হয় তখন ওই বুকের মধ্যে দুর্মুষ পেটা হয়। ব্রহ্মার মনের মধ্যে তাই চলছে। কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করেছে। তাহলে এই কি সেই? আর এই যদি সেই হয় তাহলে তো আমি অপরাধ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ। এই অপরাধের তো ক্ষমা হবে না। প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড়ে করে বসুন। সবাই ব্রহ্মা স্তব করছে কৃষ্ণের, আমরাও একটু স্তব করি। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वरहापीडनटबरबापु कर्णयो कर्णिकारं बिभ्रदेवासुकर्णकपीशं वैजयन्तीं शिमालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरवणं प्राविशति गीतकीर्तिः वृन्दावनं सखिभूव वीतनोति कीर्तिः यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेण मनमात्मयोननृत्यं प्रेक्षादिसान्य परधान्य समस्त सात्मा। প্রভু भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूर्हमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরহম। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दम भज मूर्हमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরহম। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दम भज मूर्हमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরহম। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दम भज मूर्हमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরহম। স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চরণ। ভাবলো দুই একটা সংস্কৃত শ্লোক বলে দিলে অমনি আমি ক্ষমা করে দেবো। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো। ব্রহ্মা যখন পিছন ফিরে তাকিয়ে দেখেছে বাবা
তখন দেখছি একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার 100 মাথা। দেখেই তো ব্রহ্মা চমকে উঠল, 100 মাথা, 100 মাথা। আর দাদা আপনি কে? যেই ব্রহ্মা প্রশ্ন করেছে দাদা আপনি কে, সেই লোকটা 100 মুখে বলে উঠেছে, স্তব্ধ হ বেটা পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা, আমার 100 মাথা। আমি যখন জন্ম নিয়েছিলাম আমার ছিল 1 মাথা, আমার পরের কল্পে যে ব্রহ্মা জন্ম নেয় তার হয় 4 মাথা, আর সে যখন মরে যায় তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত করে দেয় ভগবান। কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। আমি 100 মাথা হওয়ার পরেও গোবিন্দের প্রেম অনুভব করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। তোর এত বড় স্পর্ধা। ব্রহ্মা তো মনে মনে বলছে এর উত্তর আমি কি দেব? শতমুখী ব্রহ্মা ভগবানকে দেখতে পর্যন্ত পেল না, আর আমি চতুর্মুখী ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করলাম। প্রভু গো, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে প্রভু। প্রভু প্রভু গো, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। মায়েরা, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো সম্ভব, জেগে জেগে যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো কি সম্ভব? ব্রহ্মা বলছেন আমার সেই দশা। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে, তোমার এই কথা কি বলা সাজে? তুমি একটা জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে বলছো কে তোমায় চিনিতে পারে, মানে তুমি আমায় চিনতে পারছো না, তাহলে তুমি জগতে যাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে আমায় চিনবে? কি বাবারা, আমি যদি সন্তান হয়ে আমি যদি বাবা মার পায়ে প্রণাম না করি, তাহলে আমি এটা এক্সপেক্ট করব যে আমার ছেলেটাও বড় হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? করব? প্রত্যাশা করব? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শিখানো না যায়।
তাহলে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারছো না, তুমি যাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে চিনবে? তাই চেনাতে হবে তোমায়, তোমায় চেনাতে হবে। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করেছো, আমার ধেনুগণ বৎসগণ আমার সখাগণ চুরি করেছো, আমি অভিশাপ দিলাম সেই নরকুলে সর্বনীচ কুলে তোমার জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। ব্রহ্মা চরণ জড়িয়ে ধরল, উচিত শাস্তি দিয়েছ প্রভু, আমি নরকুলে জন্ম নেব, কিন্তু একটা অনুরোধ তোমার চরণে করে যাই, যেন তোমার চরণ থেকে তুমি আমায় বঞ্চিত করে দিও না, এইটুকু প্রার্থনা। গোবিন্দ বলছে তুমি খুব চালাক ব্রহ্মা, খুব চালাক। আমি তোমায় অভিশাপ দিলাম তুমি নরকুলে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো আমাকেও পিছনে পিছনে সেইখানে যেতে হবে, এইটাই তো বলতে চাইলে নাকি? বেশ, তাই হোক। আমি তোমায় অভিশাপও যেমন দিলাম, আমি তোমায় আশীর্বাদও করলাম, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, ওই 35 বছরে বুঝবে আমার প্রেম পাওয়ার জ্বালা কতটা। 22 বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন বুঝবে যে ব্রজ প্রেম লাভ করতে গেলে, বৃন্দাবনের প্রেম লাভ করতে গেলে কত কষ্ট, সেদিন বুঝবে। গোবিন্দের কাছে অভিশাপ পেয়ে সেই ব্রহ্মা কি হয়েছিল আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা সবাই জানেন। ভক্ত হরিদাস। তাহলে ব্রহ্মা পর্যন্ত চিনতে পারল না গোবিন্দের লীলা, এটাই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে মায়ায় পড়ে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা বুঝতে পারে না, সেই লীলার নামই হলো ব্রহ্ম মোহন। তাহলে ব্রহ্মা চিনতে পারলো না গোবিন্দকে, আমরা কি করে চিনব? ব্রহ্মা তো জগৎ সৃষ্টিকর্তা, সে তো চিনতে পারলো না, তাহলে আমরা কি করে চিনব? চিন্তা করো না ভক্তগণ, তোমাদের জন্য বৈষ্ণবগণ ব্যবস্থা করে রেখে গেছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, ওই গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, আরে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্মমোহন। হরিদাস ঠাকুর রূপে ব্রহ্মা এসেছিলেন, উপলব্ধি করেছিলেন প্রেম। তবে একটা কথা বাবা, তিনি উপলব্ধি শুধু করে যাননি, এমনভাবে উপলব্ধি আমাদেরকে করিয়ে দিয়ে গেছেন যে আমাদেরও হাজার হাজার জন্ম চলে যাবে বুঝতে যে হরিনাম কিভাবে করতে হয়। এত শ্রেষ্ঠ করে গেছেন হরিদাস হরিনাম যে স্বয়ং মহাপ্রভু তার মরণের পর, তার দেহত্যাগের পর নিজের কোলে হাতে করে সেই দেহটাকে তুলে নিয়ে নাচিয়েছিল। এই সৌভাগ্য আর কোনো বৈষ্ণবের হয়নি কলিযুগে, এটা কেবলমাত্র হরিদাসের। দেহত্যাগের পর নিজের দেহটাকে নাচানোর সৌভাগ্য করে নিতে পেরেছিল হরিদাস ঠাকুর। সেই স্বর্গদ্বার শ্মশানের পাশে পুরীতে এখনো হরিদাস ঠাকুরের সমাধি রক্ষিত আছে। আপনারা পুরীতে যাবেন, কোথাও দর্শন করতে না পারবেন, কিন্তু হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করে আসবেন। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস, জন্ম জন্মান্তরে যেন আমি হই বৈষ্ণবের দাস।
তো এই হরিদাস ঠাকুর আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন যে নাম কত শ্রেষ্ঠ হতে পারে, নাম কত শ্রেষ্ঠ হওয়া যায়। এই হলো ব্রহ্মমোহন। এই ব্রহ্মমোহন কথা, ব্রহ্মমোহনের প্রসঙ্গ আমরা আস্বাদন করলাম। বাবা, আমরা এইখানে সেই লীলার প্রসঙ্গ রক্ষা করব, মিলনে রাখব। কিন্তু যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে দুটো গান আপনাদেরকে শুনিয়ে যাব, যে গান দুটো মাকে উৎসর্গ করে। কেননা উপলক্ষ আমাদের মাকে ঘিরে এই অনুষ্ঠানে আসা। তো দুটো শ্যামা সঙ্গীত গেয়ে তারপরে আমরা বিদায় নেব। গাইব কি গাইব না? দুটো শ্যামা সঙ্গীত গেয়ে তারপরে আমি যাব। তো প্রথম শ্যামা সঙ্গীত খুবই বিখ্যাত, সবাই একটু হাত জোড়ো করে বসুন, একটু চণ্ডী পাঠ করে তারপরে শ্যামা সঙ্গীতটি আমি গাইব। সবাই হাত জোড়ো করে বসবেন, আর আমি যখন শ্লোকগুলো বলবো একটু উলুধ্বনি দেবেন মায়েরা, আপনারা সবাই মিলে। সবাই করজোড়ে বসুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरे नेत्री त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृणीते रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं हृणीं त्वमीश्वरी त्वं हृणीं त्वं बुद्धिनिपदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी बलिकायुधा सोम सौम्य पराशेष सौम्यस्तति सुन्दरी परापर्ण परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে
ছাড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিলে ছাড়া অমঙ্গল হবে বলে। এই গানটি যিনি বিখ্যাত করেছেন বা শ্যামা সঙ্গীতে যিনি শ্রেষ্ঠ আসন লাভ করেছেন তিনি হচ্ছেন পান্নালাল ভট্টাচার্য। পান্নালাল ভট্টাচার্য। কিন্তু এবছর আমি বড় দুঃখ পেয়েছি একটা জিনিস দেখে, বহু বহু শ্যামা সঙ্গীত বা শ্যামা পুজোর মণ্ডপে একবারের জন্য পান্নালাল বাবুর গান চালানো হয়নি। আর পান্নালাল বাবুর গান না চললে মা পুজো নেবেন না, 100% লিখে রাখুন। একবারে 100% লিখে রাখবেন, মা নেবে না, আপনার পুজো নেবেই না। ঘুপ ঘুপ করে শুধু ডিজে বাজালেই মার পুজো হয় না, সেটাতে অসভ্যতামি বাড়ে, সেটাতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা যায় না। পান্নালাল বাবু শ্যামা সঙ্গীতে শ্রেষ্ঠ ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবী চলে গেলেও তার গান আকাশে বাতাসে ছড়িয়ে থাকবে। এ হলো সেই গান। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে করে তা বলে সবাই মানে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের করে তা এলে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের করে তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ব্রহ্মমণ্ডলে, ভেবে এক মন কেউ তার মা গো, দেখ মা গো, মা, মা গো, জননী জননী মা জয় নিতাই। আমরা একটা মায়ের গান আস্বাদন করলাম, মায়ের চরণে নিবেদন করলাম। এবার শেষ গান, একটা ভজন গান এবং বৃন্দাবনের গান গাইতে গাইতে আজকের বিদায় নেব। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभ। कृष्ण जानकी वल्लभ, कृष्ण हरे कृष्ण हरि ओम हरि ओम हरि ओम। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, प्रेमानंदे में
ছেলে সেও বুঝি ডুবে গেল